আজকে আমি 2019 সালের একটা সার্ভাইভাল সায়েন্স ফিকশন সিনেমা এক্সিস্ট নিয়ে কথা বলবো। গল্পে দেখানো হয়েছে যে শহরে এমন একটা গ্যাস ছড়িয়ে দেওয়া হয় যা মানুষের জীবনের জন্য বিপদ হয়ে দাঁড়ায়। কিন্তু এমনটা কেন করা হয়েছিল, চলুন এই গল্প থেকে সেটাই জেনে নিই। আগে দেখতে থাকুন আর নিজের খেয়াল রাখুন। গল্পটা শুরু হয় লি ইয়ং নামের একটি ছেলেকে দিয়ে। সে যুবক, কিন্তু তার কাছে কোনো কাজ নেই, তাই সে তার বাবা মায়ের সাথেই থাকতো। কলেজে পড়ার সময় সে একটা ক্লাইম্বিং গ্রুপের লিডার ছিল এবং এই ব্যাপারে লি অনেকগুলো টুর্নামেন্টও জিতেছিল। এত প্রতিভা থাকা সত্ত্বেও একটি চাকরি পাওয়া তার জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। সে যেখানেই চাকরির জন্য আবেদন করত সেখান থেকেই তাকে না শুনতে হতো। তার ভাগ্নে আর তার দিদি তাকে সবসময় এটা বোঝাতো যে সে কোনোদিনও চাকরি পাবে না, যা শুনে তার খুব খারাপ লাগতো। যাই হোক, এবার তার মায়ের 70তম জন্মদিন ছিল। লি আর তার দিদি এই জন্মদিনটা খুব ভালোভাবে পালন করতে চেয়েছিল। লি তার দিদিকে বলল যে এখানে ক্লাউড গার্ডেন নামের একটা খুব ভালো হোটেল আছে, আমরা জন্মদিনটা ওখানেই পালন করলে কেমন হয়। তার দিদি লিয়ের কথায় রাজি হয়ে গেল। পরের দিন যখন তার মায়ের জন্মদিন ছিল, তারা সবাই ক্লাউড গার্ডেন নামে সেই হোটেলে পৌঁছে গেল। সেখানে তাদের আরও অনেক আত্মীয় স্বজন এসেছিল। লির চাকরি না থাকার কারণে সবাই তাকে কোনো না কোনোভাবে খোঁটা দিচ্ছিল। এইসব কথা লির একদম ভালো লাগছিল না। আসলে লি এখানে অন্য কাউকে খুঁজছিল। আর ঠিক তখনই একজন ওয়েট্রেস সেখানে আসে, যাকে দেখে লি খুব খুশি হয়ে যায়। ওই ওয়েট্রেসটার নাম ছিল ইউই, যে কোনো এক সময় লিয়ের সাথে একই ক্লাসে পড়তো। সেও লির মতো একজন রক ক্লাইম্বার, কিন্তু গত 5 বছর ধরে তাদের মধ্যে কোনো কথা হয়নি। লি ইউইকে খুব পছন্দ করত, আর ঠিক এই কারণেই সে তার দিদিকে মায়ের জন্মদিন এই হোটেলে পালন করার কথা বলেছিল, কারণ সে আগে থেকেই জানতো যে ইউই এখানে কাজ করে। ইউইকে দেখে লি খুব খুশি হয়ে যায়, কারণ সে অনেকক্ষণ ধরে তাকেই খুঁজছিল। ইউই ও লিকে দেখে অবাক হয়ে যায়। এরপর তারা দুজন বাইরে কথা বলতে যায়। কথা বলার সময় ইউই তাকে জিজ্ঞাসা করে, তুমি এখন কি করছো? লি তখন ইউইর কাছে মিথ্যে কথা বলে যে সে একটা খুব ভালো বড় কোম্পানিতে ম্যানেজারের পদে কাজ করে। আসলে সে ইউইকে বলতে চায়নি যে সে বেকার। এরপর ইউইর বস তাকে নিজের কাছে ডাকে। ওই বসটা সবসময় ইউইর সাথে ফ্লার্ট করার চেষ্টা করতো, যা ইউই একদম পছন্দ ছিল না। কিন্তু হোটেলটা তার বাবার হওয়ায় ইউই তার বিরুদ্ধে কিছুই করতে পারতো না, কারণ সে যদি বসের কথা না শোনে তাহলে হয়তো তাকে চাকরিটি হারাতে হতে পারে। পরের সিনে আমরা দেখি শহরের মাঝখানে একটা ট্রাক এসে দাঁড়ায়, যার ভেতর থেকে একজন লোক বেরিয়ে আসে। বাইরে আসতেই সে ট্রাকের ভালভগুলো খুলে দেয়, যার ফলে একটা বিষাক্ত গ্যাস বাইরে বেরোতে শুরু করে। আর ধীরে ধীরে এই গ্যাসটা গোটা শহরে ছড়িয়ে পড়তে থাকে। আসলে এই গ্যাসটা এতটাই বিষাক্ত ছিল যে যেই এর কবলে পড়ছিল তারই দম আটকে আসছিল। এর ফলে শহরের বহু মানুষ মারা যেতে শুরু করে। গোটা শহরে একটা হইচই পড়ে যায়, সবাই ভয়ে ছোটাছুটি করতে থাকে। ঠিক তখনই একটা জ্বলন্ত গাড়ি এসে ওই হোটেলের সাথে ধাক্কা মারে, যার ফলে একটা বিস্ফোরণ হয়। লি, যে তার পরিবারের সাথে জন্মদিন পালন করছিল আর বাইরের পরিস্থিতি সম্পর্কে কিছুই জানতো না, সে এবার ভয় পেয়ে যায়। এরপর সে তার পুরো পরিবারকে নিয়ে বাইরে আসে। বাইরে এসে তারা দেখে যে চারিদিকে শুধু চিৎকার আর দৌড়াদৌড়ি চলছে। লোকেরা নিজেদের জীবন বাঁচানোর জন্য পালাচ্ছিল, আর সেই গ্যাসটা যার কারণে মানুষ মারা যাচ্ছিল সেটা দ্রুত তাদের দিকে এগিয়ে আসছিল। ইউই সবাইকে বলে যে আমাদের হোটেলের উপরের তলার ঘরগুলোর দিকে যাওয়া উচিত। সবাই ভেতরে চলে যায়, কিন্তু লি দেখে যে তার দিদি ভেতরে আসতে দেরি করে ফেলেছে, আর সে সামনের একটা গাড়িতে বসে আছে। লি তার দিদিকে চিৎকার করে বলে, তাড়াতাড়ি এদিকে চলে এসো। তার দিদি যখন তার দিকে আসছিল তখন সে হোঁচট খেয়ে পড়ে যায়। বিষাক্ত গ্যাসের মধ্যে পড়তেই সে তার স্মৃতি হারাতে শুরু করে, মানে সবকিছু ভুলে যেতে থাকে। লি তার দিদিকে বাঁচানোর জন্য দম বন্ধ করে তার কাছে দৌড়ে যায় এবং তাকে কাঁধে তুলে হোটেলের ভিতরে নিয়ে আসে। তার দিদি প্রাণে বেঁচে যায়, কিন্তু তার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। লি অ্যাম্বুলেন্সকে ফোন করে, কিন্তু তাকে বলা হয় যে অ্যাম্বুলেন্স পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, শুধুমাত্র হেলিকপ্টার কাজ করছে। এরপর সে ইউইর সাথে পুরো শহরটাকে দেখে, যেখানে সেই বিষাক্ত গ্যাস কুয়াশার মতো গোটা শহরে ছড়িয়ে পড়েছে আর ধীরে ধীরে উপরের দিকে উঠছে। লি সবাইকে বলে যে আমাদের যে কোনো উপায়ে বিল্ডিংয়ের ছাদে পৌঁছাতে হবে, কিন্তু তার দিদির অবস্থা এমন ছিল না যে সে হাঁটতে পারবে। তাই লি পর্দার কাপড় দিয়ে একটা স্ট্রেচার তৈরি করে এবং তার দিদিকে সবার সাথে উপরে নিয়ে যায়। কিন্তু ওপরে পৌঁছে তারা জানতে পারে যে ছাদের দরজাটা তালা বন্ধ, আর এই দরজার একটা চাবি আছে যেটা নিচে রিসেপশনে রাখা আছে। যখন তারা উপর থেকে নিচে রিসেপশনের দিকে তাকায়, তারা দেখে যে জায়গাটা গ্যাসে পুরোপুরি ভরে গেছে। তার মনে হয় ওখানে যাওয়া মানে সরাসরি মৃত্যু ডেকে আনা। এরপর তারা নিচের একটা তলায় যায়, যেখানে টিভিতে খবর চলছিল। খবরে বলা হচ্ছিল যে এই গ্যাস পুরো শহরে ছড়িয়ে পড়েছে, আর যদি তোমাদের কাছে এই ধরনের মাস্ক থাকে তাহলে সেটা ব্যবহার করে তোমরা নিজেদের প্রাণ বাঁচাতে পারো। আর যদি কোনোভাবে তোমরা গ্যাসের মধ্যে পড়ে যাও তাহলে খুব ধীরে ধীরে শ্বাস নাও, কারণ এমনটা করলে একজন মানুষ 15 মিনিট পর্যন্ত বাঁচতে পারে। যাই হোক, তারা সেখানে 3টে মাস্ক খুঁজে পায়, কিন্তু তাদের সবার আগে রিসেপশনে যেতে হবে, যাতে চাবিটা নিয়ে এসে দরজা খুলে ছাদে যাওয়া যায়, যেখান থেকে তাদের প্রাণ বাঁচাতে পারে।
লি কিছুই বুঝতে পারছিল না। তখন সে দেখে যে তাদের বিল্ডিংয়ের সামনে আরও একটা বিল্ডিং আছে। সে ঠিক করে যে কোনোভাবে ওই বিল্ডিংয়ে গিয়ে তারপর সেখান থেকে নিজেদের বিল্ডিংয়ের ছাদে উঠবে, যাতে দরজাটা ছাদ থেকে বাইরে দিয়ে খোলা যায়, কারণ দরজাটা বাইরে থেকেও খোলা যেত। এরপর সে ওই বিল্ডিংয়ে যাওয়ার জন্য নিজেদের বিল্ডিংয়ের কাঁচ ভেঙে ফেলে এবং নিজের শরীরে একটা দড়ি বাঁধতে শুরু করে। আসলে লি তো ওই কাজে অভ্যস্ত ছিল, কারণ সে কলেজের রক ক্লাইম্বার ছিল। তাই সে সব কৌশল জানত কীভাবে অন্য বিল্ডিংয়ে যেতে হয়। যদিও লির পরিবার তাকে এমনটা করতে বারণ করে, কারণ এটা খুব ঝুঁকিপূর্ণ কাজ ছিল আর এতে তার যে কোনো কিছু হতে পারত। কিন্তু লি এসবের কোনো পরোয়া করে না, কারণ সে জানতো যে এটা ছাড়া তাদের কাছে আর কোনো রাস্তা নেই। এরপর সে একটা লম্বা লাফ দেয়। তার ভাগ্য খুব ভালো ছিল, সে সামনের একটা পাইপ ধরে ফেলে। তারপর সে দড়ির প্রান্তটা এক জায়গায় বেঁধে বিল্ডিংয়ের খাঁজ ধরে ধরে উপরে উঠতে শুরু করে। সেখানে তার এক ভাই ছিল, যে তাকে এমনটা করতে দেখে অবাক হয়ে যায় আর নিজের মোবাইল থেকে তার লাইভ স্ট্রিমিং করতে শুরু করে। লি যখন সমানে উপরে উঠেছিল, তার মানে তাকে এবার নিজের শরীরের দড়িটা খুলে উপরে যেতে হবে, আর এটা ছিল এক সাংঘাতিক কাজ। কিন্তু এসবের পরোয়া না করে সে নিজের শরীর থেকে দড়িটা খুলে ফেলে এবং কোনো সেফটি ছাড়াই ধীরে ধীরে উপরে উঠতে শুরু করে। লি ওপরে পৌঁছে যায়, যেখানে হোটেলের লোগো অর্থাৎ একটা সিংহের মুখের বড় মূর্তি ছিল। সে ওটাকে ধরে ফেলে। এবার তাকে নিজেকে টেনে ছাদে পৌঁছাতে হবে, কিন্তু সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল, তাই এমনটা করতে তার খুব কষ্ট হচ্ছিল। কিন্তু লি জানতো যে তার একটা পদক্ষেপ অনেকের প্রাণ বাঁচাতে পারে, তাই সে পুরো সাহস জুগিয়ে ছাদের উপরে পৌঁছে যায়। তারপর সে দরজাটা বাইরে থেকে খুলে দেয়। এবার সবাই ছাদে চলে আসে। এখানে এসে তাদের বাঁচার আশা অনেক বেড়ে যায়, কারণ এখানে হেলিকপ্টার এসে তাদের উদ্ধার করতে পারত। তারা সবাই নিজেদের ফোনে টর্চ জ্বালিয়ে রেস্কিউ টিমকে দেখানোর চেষ্টা করে, কিন্তু এত উপর থেকে তাদের দেখা সহজ ছিল না। তাই ইউই সবাইকে একটি বুদ্ধি দেয় যে আমাদের এমনভাবে দাঁড়ানো উচিত যাতে আমরা একটা এইচ তৈরি করি। তারপর আমরা মোবাইলের টর্চ জ্বালাবো, যাতে রেস্কিউ টিম বুঝতে পারে যে এই বিল্ডিংয়ে কারো সাহায্য দরকার আছে। আসলে এইচের মানে হলো হেল্প। সবাই ইউইর এই কথা শুনে সেরকমই করে। সবাই ছাদে রেস্কিউ টিমের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু তাদের বাঁচাতে কেউ আসে না, কারণ তাদের মোবাইলে আলো অতটাও জোরালো ছিল না যে উপর থেকে দেখা যাবে। ইউই যখন এটা বুঝতে পারে, তখন তার মাথায় একটা বুদ্ধি আসে। সে নিচে গিয়ে হোটেলের যে বড় হোর্ডিং ছিল সেটার আলো জ্বালাতে নেভাতে শুরু করে। এর ফলে রেস্কিউ টিমের হেলিকপ্টার বুঝতে পারে যে ওই বিল্ডিংয়ে কিছু লোক আটকে আছে, আর তাই খুব তাড়াতাড়ি হেলিকপ্টারটা বিল্ডিংয়ের ছাদে চলে আসে। এটা দেখে সবাই খুব খুশি হয়ে যায়। তাদের উদ্ধার করার জন্য উপর থেকে একটা সেফটি প্ল্যাটফর্ম নিচে পাঠানো হয়। এক এক করে সবাই তার ভিতরে যেতে শুরু করে, কিন্তু যখন লি আর ইউয়ে যাওয়ার পালা আসে, তখন সেটা ওভারলোড হয়ে যায়, মানে অনেক বেশি ভারী হয়ে যায়। তাই তারা যেতে পারে না। হেলিকপ্টার বাকিতে নিয়ে চলে যায়, কিন্তু লি আর ইউই সেখানে আটকে পড়ে। তাদের এখন হেলিকপ্টারের ফিরে আসার জন্য অপেক্ষা করতে হবে, কিন্তু গ্যাস ততক্ষণে ধীরে ধীরে উপরে উঠে আসছিল। তারা আর ওখানে থাকতে পারছিল না, তাই তাদের কাছে যে মাস্কগুলো ছিল সেগুলো তারা পরে নেয়, আর তাদের কাছে যত দড়ি ছিল সেগুলো ব্যাগে ভরে তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। তারা নিজেদের পুরো শরীর ঢেকে নেয়, কারণ গ্যাসটা এতটাই বিষাক্ত ছিল সেটা শরীরেও প্রভাব ফেলছিল। এবার তারা হোটেল থেকে বেরিয়ে নিচের রাস্তায় চলে আসে। তারা এখানে ওখানে দৌড়দৌড়ি করতে শুরু করে। চারিদিকে সেই ধোঁয়া আর গ্যাস ছাড়া আর কিছুই ছিল না। তারা অন্য একটা বিল্ডিংয়ের ছাদে যায়, কিন্তু গ্যাস সেখানেও পৌঁছে গিয়েছিল, কারণ গ্যাসের স্তর আরও উপরে উঠে গিয়েছিল। তাই তাদের আরও উঁচু কোনো বিল্ডিংয়ে যেতে হবে। এই জন্য তারা অন্য এক বিল্ডিংয়ে চলে যায়, যেখানে গ্যাস তখনও পৌঁছায়নি। তাদের কাছে যে ফিল্টার মাস্কগুলো ছিল সেগুলো এবার অকেজো হয়ে গিয়েছিল, কারণ সেগুলোর ভিতরে গ্যাস ভরে গিয়েছিল। কিন্তু তাদের কাছে তখনও আরেকটা মাস্ক বেঁচে ছিল। তারা দেখে যে তাদের সামনে আরেকটা বিল্ডিং আছে, যেখান থেকে তারা আরও উপরে যেতে পারবে। তারা ওই বিল্ডিংয়ের দিকে একটা দড়ি ছোড়ে। প্রথমে ইউই দড়ি বেয়ে অন্যদিকে যায়, কারণ তার ওজন কম। সে ওই জায়গায় পৌঁছে যায়। এবার লির পালা। লিও ধীরে ধীরে ওই জায়গায় পৌঁছাতে থাকে, কিন্তু গ্যাস ততক্ষণে সেখানে পৌঁছে গিয়েছিল। তবে সে মাস্ক পরে থাকায় বেঁচে যায়। এখান থেকে তারা দুজনা দেখে যে তাদের সামনের বিল্ডিংয়ে অনেক বাচ্চা আটকে আছে, যারা সাহায্যের জন্য চিৎকার করছে। তাই তারা আলো দিয়ে সেদিকে একটা তীর চিহ্ন তৈরি করে, যাতে রেস্কিউ টিম বুঝতে পারে যে ওখানে কারো সাহায্য দরকার আছে। আর তাই তাড়াতাড়ি সেখানে একটা হেলিকপ্টার পৌঁছে যায় এবং বাচ্চাদের উদ্ধার করা হয়। এবার হেলিকপ্টারটা ফিরে এসে তাদের নিয়ে যাবে, কিন্তু আরও একবার ভাগ্য তাদের সাথ দেয় না। কাছেই একটা গ্যাস স্টেশনে বিস্ফোরণ হয়, যার ফলে গ্যাস আরও দ্রুত ছুটতে শুরু করে। তারা দেখে যে তাদের সামনে একটা বড় টাওয়ার আছে। নিজেদের প্রাণ বাঁচাতে হলে তাদের তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে হবে। তবুও তারা চেষ্টা চালিয়ে যায়, সামনে এগোতে থাকে। এক জায়গায় পৌঁছে তারা দুজনেই বুঝতে পারে যে এখান থেকে আর এগোনো সহজ নয় এবং তাদের মৃত্যু নিশ্চিত। তারা দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে, কারণ তারা দুজনেই একে অপরকে খুব ভালোবাসত। কিন্তু এই কথা তারা কোনোদিন একে অপরকে বলেনি। সেখানে একটা ড্রোনও ছিল, যেটা তাদের ভিডিও করছিল। এর ফলে পুরো শহর তাদের লাইভ দেখছিল। আর এর মধ্যেই সেখানে আরও অনেক ড্রোন চলে আসে, যারা তাদের সাহায্য করার জন্য এসেছিল। এবার ড্রোনগুলো একটা দড়ি নিয়ে সামনের বিল্ডিংয়ে গিয়ে আটকে দেয়। লি আর ইউই ওই দড়ির সাহায্যে অন্য বিল্ডিংয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু যখন তারা মাঝপথে পৌঁছায় তখন সেখানে আটকে যায়। তারা না এগোতে পারছিল না পিছনে যেতে পারছিল, আর ধীরে ধীরে গ্যাসও উপরে উঠে আসছিল। সাথে যে দড়িটি অন্যদিকে বাঁধা ছিল সেটাও এবার খুলতে শুরু করে। তাই তাদের দড়িটা কেটে দিতে হয়।
কিন্তু অন্য দড়িটাও নিজের জায়গা থেকে সরে যায়, যার ফলে তারা দুজনে নিচে পড়ে যায়। গোটা শহর এই দৃশ্যটা নিজের চোখে দেখছিল। তাদের মরতে দেখে সবাই খুব দুঃখ পায়, কারণ তারা খুব সাহসের সাথে অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছিল। আর যখন রেস্কিউ হেলিকপ্টার তাদের কাছে পৌঁছে গিয়েছিল, ঠিক তখনই তারা নিচে পড়ে গেল। রেস্কিউ হেলিকপ্টারটা যখন ফিরে যাচ্ছিল, তখন রেস্কিউ টিম দেখে যে একটা ক্রেনের উপরে কেউ ঝুলে আছে, আর তারা ছিল লি আর ইউই, যারা নিচে পড়া থেকে কোনোভাবে বেঁচে গিয়েছিল। যাই হোক, রেস্কিউ টিম তাদের বাঁচিয়ে একটা নিরাপদ জায়গায় নিয়ে আসে। সেখানে লির পরিবার আর তার সব বন্ধুরা খুব খুশি হয়, কারণ লি আর ইউই যা করেছে তা কোনো সাধারণ মানুষ করতে পারতো না। অন্যদিকে ইউইকে দেখানো হয়, যেখানে তার সেই বসটা আসে, যে সবসময় তার সাথে ফ্লার্ট করতো। সে আবার এসে ইউইয়ের সাথে ফ্লার্ট করতে শুরু করে, কিন্তু এবার ইউই তাকে সপাটে একটা চড় মারে, আর সাথে সাথে চাকরিটাও ছেড়ে দেয়। পুরো শহরে জল ছেটানো হয়, কারণ সরকার বুঝতে পেরেছিল যে এই গ্যাসের প্রভাব বন্ধ করার জন্য এর উপর জল দেওয়া জরুরি। এবার লি ইউইর কাছে যায়, যাকে সে অনেক আগে থেকেই পছন্দ করত, কিন্তু কোনোদিনও বলেনি। কিন্তু এখানে এসে সে জানতে পারে যে ইউইও তাকে অনেক ভালোবাসে। আর ঠিক তখনই খুব জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। এর মানে হলো এবার সেই গ্যাসের প্রভাব শহর থেকে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর এইভাবেই সিনেমাটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি এই গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। ইফ ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।